আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটি ফৌজদারি অপরাধ নিয়ে। প্ররোচনা। প্ররোচনা হচ্ছে যে একটি ফৌজদারি অপরাধ। অর্থাৎ আপনি কাউকে কোনো কাজ করতে উস্কানি দিলেন বা ষড়যন্ত্র করলেন বা সহায়তা করলেন। এই কোনো অপরাধ করতে যে উস্কানি দেওয়া, ষড়যন্ত্র করা বা সহায়তা করা, এটা এক ধরনের প্ররোচনা। এখন আমরা কাকে প্ররোচিত করব? ধরেন আপনি একটা শিশুকে দিয়ে বা একটা উন্মাদকে দিয়ে কোনো একটি অপরাধ সংগঠন করাইলেন। এখন আপনি ভাবলেন যে এদেরকে দিয়ে কোনো একটা কাজ করাইছে, এরা তো শিশু, এটা অপরাধ হবে না। কিন্তু বিষয়টা এমন নয়। আপনি যে আপনি তারা অপরাধ করুক না করুক, আপনি যে তাদেরকে উস্কানি দিচ্ছেন বা ষড়যন্ত্র করাচ্ছেন বা সহায়তা করছেন অপরাধ করতে, এজন্য আপনি দোষী সাব্যস্ত হবেন। বা ধরতে পারেন আপনি 7 বছরের কম একটা শিশুকে দিয়ে এমন একটি দুষ্কর্ম করালেন যেটা ফৌজদারি অপরাধ। এক্ষেত্রে আপনি দোষী সাব্যস্ত হিসেবে গণ্য হবেন। তারপর আপনি ধরেন একজন পাগলকে দিয়ে আপনি কোনো একটা জায়গায় আগুন লাগাই দেওয়ার জন্য বা কারো বাসায় আগুন লাগানোর জন্য আপনি তাকে উৎসাহিত করলেন বা সহায়তা করলেন। আগুন লাগাতে যা যা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, সেগুলো আপনি তাকে এনে সহায়তা করলেন। এখন তিনি আগুন লাগালো। এক্ষেত্রে ওই পাগল বলে আপনি এই অপরাধ থেকে রেহাই পাবেন না। আপনি আগুন দেন নাই, কিন্তু যাকে দিয়ে দেওয়াইতে সহায়তা করছেন, এজন্য আপনি দোষী সাব্যস্ত হবেন। এটাকেই প্ররোচনা বলতেছে। তারপর যখন ধরেন আমরা অনেক সময় দেখে থাকি সরকারি অফিসগুলোতে, আমরা নিজের পক্ষে কথা বলার জন্য বা নিজের সহায়তা নেওয়ার জন্য নিজ থেকেই তাদেরকে অর্থ অর্থ আমরা দিয়ে থাকি। অর্থাৎ যেটা সহজ কথা বললে ঘুষ। এক্ষেত্রে কিন্তু তিনি ঘুষ নিয়ে যতটুকু অপরাধ করেছেন, আপনি তাকে ঘুষ নিতে উৎসাহিত করে তাকে আপনি নিজেও ততটুকু অপরাধের জন্য দোষী সাব্যস্ত হবেন। তারপর ধরেন মিথ্যা সাক্ষ্য। কাউকে আপনি মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য উৎসাহ দিলেন। এক্ষেত্রে সে মিথ্যা সাক্ষ্য দিয়ে যতটুকু অপরাধ করেছে, আপনিও সমান পরিমাণ অপরাধ করেছেন বলে গণ্য হবেন। তারপর যখন আপনি এমন একজন ব্যক্তি, তাকে আপনি সহায়তা করলেন কেউ একজনকে খুন করার জন্য। খুন কিন্তু আপনি করেন নাই, আপনি তাকে জাস্ট উৎসাহিত করেছেন এবং সহায়তা করেছেন। এক্ষেত্রে আপনি ওই খুনের জন্য, যে খুন করেছে সে যতটুকু পরিমাণ দণ্ডনীয় হবে, খুনের দায়ে আপনিও ততটুকু পরিমাণ দণ্ডে দণ্ডনীয় হবেন।